তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। আমি এখানে বুঝলাম যে পারফেক্ট কন্টিনিউয়াসটা আমাদের হলো যে মূল, আমাদের শিখতে এমনি হবে সিম্পল, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, এগুলো আমাদের হচ্ছে মূল অংশ। হ্যাঁ, তো আমাদের এই পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য আমাদের বসে ভার্বের সাথে মানে মূল অংশের জন্য আমাদের ভার্বের পরিবর্তন হয়। এখানে পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আমাদের সিম্পল বা ইনডিফিনিটের ক্ষেত্রে ভার্বের 1 নম্বর ফর্ম হয়। পারফেক্টের ক্ষেত্রে আমাদের বসে হলো যে ভার্বের 3 নম্বর ফর্ম। কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ঠিক তেমনি পারফেক্ট কন্টিনিউয়াসে আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো এই যে আমাদের মূল অংশ রয়েছে, মনে রাখবে এই মূল অংশের জন্য শুধুমাত্র আমাদের ভার্বের পরিবর্তন হয়। এবং যখন আমাদের সাইড অংশ অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই তিনটা আমাদের সাইড অংশ, যখন আমাদের সাইড অংশ মূল অংশের সাথে বসে, অর্থাৎ আমাদের এই যে মূল অংশ পারফেক্ট কন্টিনিউয়াস, তার সাথে সাইড অংশ আমাদের প্রেজেন্ট বসতেছে, তখন আমাদের এখানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আমাদের যুক্ত হবে। ঠিক আছে, এই দুটো জিনিস আমাদের যুক্ত হবে। ঠিক তেমনি ভাবে যখন আমাদের এই মূল অংশ পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে আমাদের কি বসতেছে, পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে আমাদের পাস্ট বসতেছে, তখন আমাদের কি হতেছে, তখন আমাদের হ্যাড বিন হইতেছে। ঠিক তেমনি আমাদের মূল অংশ পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে যখন আমাদের কি বসতেছে, ফিউচার বসতেছে, তখন আমাদের হ্যাভ বিন যুক্ত হইতেছে। কিন্তু এখানে আমাদের তিনটার মধ্যে একটু কম বেশি রয়েছে। কি কারণে? দেখো, পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমাদের দুটা এক্সট্রা শব্দকে যুক্ত করতে হয়। সেটা হলো আমাদেরকে সিন্স অথবা ফর। এটা আমাদের নির্দিষ্ট সময় হিসেবে বোঝাতে হয়। দেখো দেখো, সিন্স মানে হলো কোনো একটা নির্দিষ্ট সময় যখন আমাদের বোঝাবে তখন। ফর আমরা ব্যবহার করবো যখন কোনো ধরনের নির্দিষ্ট সময় দেওয়া নেই। অর্থাৎ আমি যখন বলতেছি যে সে 10 ঘন্টা ধরে কাজ করতেছে, বিগত 10 ঘন্টা ব্যাপী কাজ করতেছে, এগুলো কোথা যখন বলা যাবে তখন সে, এখানে আমরা কি ব্যবহার করবো, সিন্স ব্যবহার করবো, সিন্স ব্যবহার করবো। আর যখন আমাদের কোনো ধরনের মানে ঘন্টা বা সময় দেওয়া থাকবে না, সে বিগত কিছুক্ষণ ধরে কাজ করতেছে, তখন আমরা ফর ব্যবহার করবো। ঠিক আছে, তো আমরা এখানে কি ব্যবহার করবো, সাবজেক্ট প্লাস আমাদের হ্যাভ হ্যাজ বিন, যেটা আমাদের মূল অংশের সাথে সাইড অংশ বসার জন্য ভার্বের সাথে আইএনজি ইএক্সটি আমাদের, প্লাস আমাদের হচ্ছে সিন্স অথবা ফর, প্লাস আমাদের কি টাইম মানে হলো আমাদেরকে যে সময়টা দেওয়া আছে, মনে করো যে 4টা থেকে অথবা 5টা থেকে, বা মনে করো যে কালকে থেকে অর্থাৎ ফ্রাইডে থেকে, যেটা আমাদের হতে পারে এরকম একটা অংশ হবে। বাদ বাকি ইন্টারোগেটিভ আর নেগেটিভ করার সিস্টেম আমি তোমাদের দেখে দিয়েছি, ওটা তোমরা হালকাভাবে দেখে নেবে, হয়ে যাবে। আর তারপর আমাদের হয়েছিল যে পাস্টের ক্ষেত্রে যখন আমরা খেয়াল করবো, তখন আমাদের খেয়াল করো পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য আমাদের হ্যাড বিন, পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য আমাদের যেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এবং পাস্টের জন্য আমাদের এখানে কি হবে, হ্যাড বিন হবে, যেটা আমরা নরমাল ভাবে নিয়ম জানি। এবং এক্সটেনশন, এখানে ইএক্সটি মানে হলো যে বাদ বাকি যে অংশটুকু রয়েছে অংশ সেইটুকু, প্লাস আমাদের হলো সিন্স আর ফর। সিন্স মানে আমি বলে দিয়েছি যদি কোনো নির্দিষ্ট সময় থাকে তাহলে সিন্স ব্যবহৃত করবা, আর যদি কোনো ধরনের নির্দিষ্ট সময় না থাকে তাহলে তোমরা ফর ব্যবহৃত করবে। তারপর আমাদের এখানে টাইম মানে হলো আমাদের এতক্ষণ সময় ধরে কাজ করতেছে, সেটা একটা জিনিস বোঝায়। ফিচারের ক্ষেত্রে একটু আলাদা হবে। দেখো, পারফেক্ট কন্টিনিউয়াস যখন আমাদের ফিচারের সাথে সংযুক্ত হবে তখন একটু আলাদা হবে। সেটা হলো সাবজেক্ট তো আমাদের হবেই হবে, সেটা আমরা বুঝলাম। তারপরে আমাদের এখানে সিন্স আর হোয়ান ব্যবহৃত হবে। এই ডাব্লু মানে আমাদের কি, ডাব্লু মানে হলো হোয়ান। ঠিক আছে, আর আমাদের এই যে এস রয়েছে, এটা মানে কি, এটা মানে হলো আমাদেরকে সিন্স। ঠিক আছে, সিন্স আর আমাদের হোয়ান ব্যবহৃত হবে। আর এখানে আমাদের কি, এখানে আমাদের হলো যে সিন্স, আর এফ মানে কি, এফ মানে আমাদের হচ্ছে ফর। তো এই স্ট্রাকচারটা তোমাদের একটু মুখস্থ করার মতোই করতে হবে, কেননা এটা সাধারণভাবে বুঝে মনে রাখাটা একটু মুশকিল রয়েছে বলে বলা যেতে পারে। কারণ পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ দুইটা আলাদা আলাদা